আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো ভীষণই লবণীয় স্বাদের রাজকীয় স্টাইলে হোটেলে যেভাবে টাকি মাছ ভর্তা তৈরি করে ঠিক সেইভাবে আজ আমি আপনাদের টাকি মাছ ভর্তা তৈরি করে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণই মজাদার এবং লবণীয় একটি রেসিপি। এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার অন্যান্য কিছুই প্রয়োজন হবে না, জাস্ট গরম ভাতের সাথে একটা পেট ভরে ভাত খেতে পারবেন। এটা এতটাই মজাদার যে আমি কিন্তু ভর্তাটা তৈরি করে রান্নাঘর থেকেই খাওয়া শুরু করে দিয়েছিলাম, এতটাই মজা লাগে আমার কাছে এই ভর্তাটা। আশা করি আমি আজ যেভাবে সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো এটা আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলো মূল প্রসেসে চলে যায়। দেখুন, এর জন্য আমি কিছু টাকি মাছ এখানে নিয়ে নিয়েছি। আমি 3টা টাকি মাছ নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করেছি, আর আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন আমি কিন্তু টাকি মাছের এই যে শরীরটাকে এখানে একটু ফালি ফালি করে নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নেবো আমি কিছু টমেটো। আমি ছোট একটা সাইজের টমেটো নিয়েছি, আর একটা টমেটোর অর্ধেক নিয়েছি। আমার এখানে টমেটোগুলি ছোট ছিল, যার কারণে আমি কিন্তু একটা আর অর্ধেক নিয়েছি। আপনাদের কাছে যদি বড় টমেটো থাকে সেক্ষেত্রে কিন্তু একটা টমেটোতেই হয়ে যাবে। এখন এখানে কিছু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে আমি মাছটাকে মেরিনেট করে নিব। এটা মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, মেরিনেট করে সরাসরি কিন্তু রান্নাতে চলে যাব। এখন এখানে দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সরিষার তেল। ভর্তার ক্ষেত্রে আমি সবসময় বলি মাস্ট বি সরিষার তেল ব্যবহার করবেন। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো যে মাছটা মেরিনেট করে রাখলাম ওই মাছটা। মাছ এবং টমেটোটা আমি একসঙ্গে ভেজে নিব, আপনারা চাইলে কিন্তু আলাদাও করে ভেজে নিতে পারেন, কিন্তু আমার এখানে একসঙ্গেই আমি করে নিয়েছি। মাছ এবং টমেটোটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। একটা পাশ যখন হয়ে যাবে ঠিক তখন কিন্তু আমি অন্য একটা পাশ উল্টে দেবো। এপিট ওপিট করে 5 মিনিটের মতো করে ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে, যেহেতু আমি হাই ফ্লেমে ভাজছি। আর টমেটোটাও কিন্তু মাছের সঙ্গে আমি বদলে দিচ্ছি। টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোটাকে একদম মানে সেদ্ধ হয়ে যায়। দেখুন এইভাবে প্রেস করলে যাতে ভেতরে গলে যায়, এইভাবে এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি, টমেটোকেও তুলে নিলাম। একই তেলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা মরিচ। আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি। টাকি মাছ ভর্তায় মরিচের পরিমাণটা একটু বেশি লাগে, আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন। মরিচটা তুলে আমি ওই তেলেই দিয়ে দেবো রসুন। আমি এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি একটা, আর দিয়ে দেবো 5টা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিবেন, টাকি মাছ ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটু ভেজে নিব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের একটি লাইকই কিন্তু পারে আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে। পেঁয়াজ মরিচ গুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দেবো ধনিয়া পাতা। আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশি করে দিতে পারেন। আমি একটু বেশি দিয়েছি, ধনিয়া পাতা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি একটু বেশি দিয়েছি। আর ভর্তার ক্ষেত্রে ধনিয়া পাতাটা একটু বেশি হলে ভালোই লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। ধনিয়া পাতাটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব, খুব বেশি ভাজতে যাবেন না ধনিয়া পাতা দিয়ে, তাহলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভার এবং কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন 2 মিনিটের মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে সরাসরি আমি শিলপাটাতে চলে যাব। আমি কিন্তু আজকে ভর্তাটা শিলপাটাতেই করব। মরিচগুলির বোটাগুলি আমি ভেঙে নিয়েছি, আর সামান্য কিছুটা লবণ দিয়ে মরিচটাকে আমি আগে একটুখানি বেটে নিব। মরিচটাকে আগে একটু বাটলে কি হবে, মরিচটা কিন্তু খুব সুন্দর বাটা হবে। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ রসুনটা আমি ভেজে রেখেছিলাম সেটা। এখন এগুলোকেও আমি খুব ভালো করে একটু বেটে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদা করে বেটে নিচ্ছি। এইভাবে আলাদা আলাদা করে বেটে নিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। টমেটোর উপরের যে প্রলেপটা থাকে ওটা কিন্তু আমি ফেলে দিলাম, টমেটোটা আমি বেটে নেব। এইভাবে একদিন আপনারা ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। শীতের দিনে এইরকম একটি ভর্তা হলে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না, আমার তো কিছুই লাগে না, আমি এই একটা রেসিপি দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারি। এখন আগে থেকে যে মাছটা রেখেছিলাম ভেজে তুলে ওই মাছটা নিয়ে নিলাম। মাছটাকে কিন্তু অবশ্যই এইভাবে মাঝখান থেকে ভেঙে মাছের যে কাঁটাটা আছে মাছ বরাবর কিন্তু একটা মোটা কাঁটা রয়েছে, এই কাঁটাটাকে বেছে নিতে হবে। টাকি মাছে কিন্তু এমনিতেই অনেক কাঁটা, ছোট বড় অনেক কাঁটাই আছে, এই বড় কাঁটাটা অবশ্যই ফেলে দিবেন। আর ফেলে দেওয়ার পরে তারপরে কিন্তু এটাকে বেটে নিতে হবে। আমি 3টা মাছে প্রত্যেকটা মাছে কিন্তু বড় যে কাটার অংশটা আছে ওটা ফেলে দিচ্ছি। আর এই বড় কাটার অংশের সঙ্গে কিন্তু পেটেরও কিছুটা কাটা এখানে চলে যাচ্ছে। এখন মাছটাকে আমি একটু আধো ভাঙা করে বেটে নিব। খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই, আধো ভাঙা করে বাটলেই কিন্তু এ থেকে অনেকটা কাটা বের হবে। দেখুন ছোট ছোট যেসব কাটাগুলি ছিল ওগুলি কিন্তু বের হয়ে আসছে। আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু এইভাবে যখন একটা বাটা দিবেন আপনি আলু ভাঙা করে তখন কিন্তু এইখানে যা বাদ বাকি কিছু কাটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে। এটা কিন্তু আপনি এইখানে
এই পাটার উপরেই আপনি বেছে নিতে পারবেন। আর কেউ যদি এটা ব্লেন্ডারে করে সেক্ষেত্রে কিন্তু কাঁটাগুলো ভেঙে যাবে, আর বাচ্চারা যদি খায় বাচ্চাদের মুখে পড়তে পারে এবং গলায়ও বিঁধতে পারে। এইভাবে যদি আপনারা শিলপাটার মাধ্যমে বেটে এটাকে কাঁটাটা ছাড়িয়ে নেন অথবা বেছে পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে কিন্তু আর এটা গলায় বাঁধার কোনো সম্ভাবনাই থাকে না। আমি সবগুলি কাঁটা এখানে বেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু সবগুলি কাঁটা এখানে বেছে তুলে নিয়েছি, খুব বেশি সময় কিন্তু লাগেনি, 1-1.5 মিনিটের ভিতরে কিন্তু বাছা হয়ে গেছে। যেহেতু মাছটা আধা ভাঙা করে নিয়েছি, এখন সবগুলি উপকরণ আমি একসঙ্গে ভর্তাটাকে মেখে নিচ্ছি। এভাবে একটু মেখে নেওয়ার পরে আমি দিয়ে দেব মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সরিষার তেল। অবশ্যই ভর্তার শেষের দিকে একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে দেবেন, এতে করে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ গুণে বেড়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। আমার কিন্তু ভর্তাটা এখানে তৈরি করা হয়ে গেছে, এ পর্যায়ে আমি তুলে নিলাম। আপনাদের যদি লবণটা একটু কম হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু ভর্তাটা এইভাবে একটু গোল গোল করে সার্ভ করতে পারেন। হোটেলে কিন্তু এইভাবে একটু গোল গোল করে সার্ভ করে, আর ওদেরটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আশা করি ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আজকে আমার ভিডিওতে নতুন, একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।